যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। যুদ্ধবিরতিও ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এই পরিস্থিতিতেই সম্ভবত ভয়ঙ্কর প্ল্যান করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দখলে নেয়ার জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের বিষয়টি এখন ওয়াশিংটন ও জেরুজালেম গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ জব্দের জন্য দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে সংবাদ মাধ্যমে কথা বলার সময় ট্রাম্প সতর্ক করে বলেন, মার্কিন বাহিনী ইরানি পারমাণবিক স্থাপনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেছেন, কোনো এক সময় ওই ইউরেনিয়াম তিনি হাতে পাবেন। তিনি স্পেস ফোর্স নামে একটি বাহিনী তৈরি করেছেন এবং তারা সব দেখছে। কেউ যদি ওই জায়গার কাছাকাছি যায় তবে যুক্তরাষ্ট্রও তা জানতে পারবে এবং তাদের উড়িয়ে দেবে। 60 মিনিটস অনুষ্ঠানে কথা বলার সময় নেতানিয়াহু অনেক বেশি সরাসরি মন্তব্য করেন। ইরানের ইউরেনিয়াম কিভাবে সুরক্ষিত করা সম্ভব এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, ইরানের ভেতরে ঢুকে তা বের করে নিয়ে আসতে হবে। এই কাজে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে ব্যবহার করা হবে কিনা। সাক্ষাৎকার গ্রহণকারীর এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেছেন, সামরিক কৌশল নিয়ে তিনি কিছুই বলবেন না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন তিনি ইরানে ঢুকতে চান। সশরীরে কাজটি করা সম্ভব বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ধারণা। ইরানের ভেতর গিয়ে ইউরেনিয়াম নিয়ে আসতে পারেন, এটাই তার কাছে সেরা উপায়। গত 11 মে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস রিপোর্ট করেছে, ইসরায়েলি সরকার চায় ট্রাম্প যেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ উদ্ধারে একটি বিশেষ বাহিনীকে অভিযানের নির্দেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি কর্মকর্তাদের মতে ট্রাম্প এই ধরনের অভিযানের নির্দেশ দিতে দ্বিধাবোধ করছেন কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ। 2025 সালের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 7টি B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান থেকে ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো এবং নাটস-এ 14টি বাংকার বাস্টার বোমা ফেলেছিল। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই হামলায়ও ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ধারণা করা হয়, ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 440 কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে। সেগুলোর 90% বিশুদ্ধ বা সমরাস্ত্র মানে পৌঁছানো থেকে মাত্র এক ধাপ দূরে। এই মজুদ দিয়ে তাত্ত্বিকভাবে 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানের এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করতে পারছে ততক্ষণ পর্যন্ত দেশটির কাছে যুদ্ধের সমাপ্তি টানা অর্থহীন। ফলে ইরানে উচ্চ ঝুঁকির স্থল অভিযান চালানোর আশঙ্কা দেখা দিচ্ছে। গত 8 দশকে ঝুঁকিপূর্ণ বা অস্থিতিশীল স্থান থেকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য সমরাস্ত্র মানের পারমাণবিক উপাদান সরাতে একাধিক সফল গোপন ও আধা গোপন অভিযানের নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।